মাথা ঠুকে যায় আর ছোট্ট রঘুনন্দনের মাথা ফেটে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। অঝোর নয়নে কাঁদছে আর গোপীনাথকে বলছে, গোপীনাথ এসো এসো গোপীনাথ, নাড়ু খেয়ে যাও, নাড়ু খেয়ে যাও গোপীনাথ। এই দেখো গোপীনাথ, তোমার চরণ তলে আজ আমি নিজেকে শেষ করে দেব। গোপীনাথ তোমার চরণ তলে মাথা টুকে টুকে আজ আমি নিজেকে শেষ করে দেব। গোপীনাথ তোমার চরণ তলে আজ আমি নিজেকে সমর্পণ করলাম। গোপীনাথ অঝোর নয়নে কাঁদছে রঘুনন্দন, গোপীনাথকে বারে বারে ডাকছে, গোপীনাথ এসো এসো গোপীনাথ, নাড়ু খেয়ে যাও, নাড়ু খেয়ে যাও গোপীনাথ। অন্তর্যামী ভগবান আর থাকতে পারলেন না। না, আমি আমার ভক্তের এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা সহ্য করতে পারবো না। ওমা, এবার জানেন ওই বিগ্রহ গোপীনাথের থেকে হঠাৎ করে দুটি হাত বেরিয়ে দুটি হাত বেরিয়ে ডাক দিচ্ছে, রঘু, এই রঘু, রঘুনন্দন নাড়ু দে। তাই গৌর হরিব রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ, ও গোপীনাথ, তুমি এসেছো, এসেছো গোপীনাথ। এই তো, এই তো নাড়ু খা। তাই গৌর হরিব গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা। এই তো গোপীনাথ, এই নাও, এই নাও। তাড়াতাড়ি করে গোপীনাথকে থালা ভর্তি করে নাড়ু দিয়েছে। গোপীনাথ মনের আনন্দে নাড়ু খেয়ে যায়, নাড়ু খাচ্ছে, সব নাড়ু খেয়ে নিয়েছে গোপীনাথ। আর একটা নাড়ু শুধু গোপীনাথের হাতে আছে। থালা ভর্তি নাড়ু ছিল, সব খেয়ে নিয়েছে, একটা নাড়ু গোপীনাথের হাতে আছে। রঘুনন্দন তখন গোপীনাথের হাতটা ধরেছে। গোপীনাথ, ও গোপীনাথ, একেই তো তুমি আসছিলে না, কত কেঁদে কেঁদে মাথা ঠুকে ঠুকে তোমাকে ডাকলাম, আর তুমি যদি এলে সব নাড়ু খেয়ে দিলে, একটা নাড়ুও রাখলে না। ও গোপীনাথ, আমারও তো খিদে পেয়েছে, বলো আমাকে একটা নাড়ু দাও গোপীনাথ, একটা নাড়ু দাও। গোপীনাথ তখন বলছে, এই রঘু, তুইও নাড়ু খাবি? বেশ, হাঁকর দেখি, হাঁকর, হাঁকর তুই। যেই না হাঁ করেছে, গোপীনাথ রঘুনন্দনকে সেই নাড়ুটি লইয়ে খাইয়ে দিচ্ছে। ভক্ত ভগবানকে খাওয়ায়, ভগবান ভক্তকে খাইয়ে দেয়। এই হচ্ছে ভক্ত ভগবানের প্রেম। হরি বল, হরি বল। ও মা, এমন সময় দূর থেকে তার মা ডেকেছে, রঘু, এই রঘু। বাবাও যেমন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মন্দিরে পড়ে থাকে, গোপীনাথের পুজো দেয়, আর ছেলেও তেমন হয়েছে। বাবাও পাগল, ছেলেও পাগল। গোপীনাথ বলছে, এই রঘু, ওই দেখ তোর মা ডাকছে, যা নে, তাড়াতাড়ি করে তুই আমার চূড়াটা বেঁধে দে, নে বাঁশিটা ধরিয়ে দে। তাড়াতাড়ি করে রঘুনন্দন গোপীনাথের চূড়া বেঁধে দিলেন, বাঁশিটা ধরিয়ে দিলেন। যা, এবার তাড়াতাড়ি করে চূড়া বেঁধে দিল, বাঁশি ধরিয়ে দিল, আবার পাথরের মূর্তি হয়ে গেল সেই বিগ্রহ গোপীনাথ। এবার বাইরে বেরিয়ে যেই নাই দাঁড়িয়েছে রঘুনন্দন, তার মা বলছে, এই রঘু, গোপীনাথের সেবা দিয়েছিস? হ্যাঁ মা, দে প্রসাদ, দে তো প্রসাদ।
প্রসাদ তো নেই। ও মা, আপনি ঠাকুর ঘরে থালা ভর্তি করে ফুল ফল নিয়ে গেলেন, আর কেউ যদি প্রসাদ চায়, আপনি যদি বলেন প্রসাদ নেই, কি হবে বলুন তো? কি হবে? সে কি রে, তুই থালা ভর্তি নাড়ু নিয়ে গেলি, নাড়ু নেই মানে? কে খেলো এতগুলো নাড়ু? জানো মা, আজ গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। ও মা, কেউ বিশ্বাস করবে যদি আপনি বলেন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর সব ফল খেয়ে নিয়েছে? বিশ্বাস করবে কেউ? সবাই বলবে না নিঘাতের মাথা খারাপ হয়েছে, নিশ্চয়ই পাগল হয়ে গেছে। তার মা রঘুনন্দনকে বলছে, এই রঘু, আমার সাথে তুই আর কি করছিস? গোপীনাথ নাড়ু খেয়েছে? হ্যাঁ, ও তো পাথরের মূর্তি, ও তো বিগ্রহ গোপীনাথ, ও কি আর খাই নাকি? খেতে দিতে হয় তাই আমরা দিই। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, সব নাড়ু গোপীনাথ খেয়েছে। এই রঘু, তুই সব নাড়ু খেয়েছিস, গোপীনাথের নাম দিচ্ছিস, এতক্ষণ ধরে তুই ঠাকুর ঘরে কি করছিলি? বিশ্বাস করো মা, আমি নাড়ু খাইনি, আমি নাড়ু খাইনি মা। ওই দেখি, হাঁ কর দেখি, হাঁ কর। যেই না রঘুনন্দন হাঁ করেছে, অমনি দেখে মা দাঁতের ফাঁকে একটু নাড়ু লেগে আছে। ওই যে গোপীনাথ একটা নাড়ু শেষে খাইয়ে দিয়েছিল, এই তুই যে বললি নাড়ু খাসনি, এই যে নাড়ু লেগে আছে। ও মা, জানো ও তো একটা নাড়ু শেষে আমি গোপীনাথকে বললাম, তাই গোপীনাথ আমাকে খাইয়ে দিল। তার মা বলছে, ছেলে একেবারে পাগল হয়ে গেছে, যা এর সাথে কথা বলে বকে এত লাভ নেই, আমার অনেক কাজ পড়ে আছে। তার মা চলে গেল। বিশ্বাস করবে কেউ যে ভগবান আমাকে খাইয়ে দিয়েছে নিজের হাতে? কিছুক্ষণ পর তার বাবা ফিরে এলো, মুকুন্দ কবিরাজ ডাক দিচ্ছে, রঘু, এই রঘু, গোপীনাথের সেবা দিয়েছিস? হ্যাঁ বাবা। দে বাবা, দে একটু প্রসাদ দে তো দেখি। প্রসাদ? প্রসাদ তো নেই। এই নেই মানে? জানো বাবা, আজ তোমার গোপীনাথের খুব খিদে পেয়েছিল, তোমার গোপীনাথ একেবারে সব নাড়ু আজ খেয়ে নিয়েছে। তার বাবা চমকে গেল, গোপীনাথে নাড়ু খেয়েছে মানে? এই, ও তো পাথরের মূর্তি, ও কি নাড়ু খাবে? জানো বাবা, মাকে ওটাও বললাম, মাও বিশ্বাস করলো না। ছেলে কিন্তু সত্য বলছে, কিন্তু তারা বিশ্বাস করে না। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো। এই দেখো, আমি তোমার গা ছুঁয়ে বলছি, তোমার গোপীনাথ এসে আজ সব নাড়ু খেয়ে দিয়েছে। তার বাবা এবার মনে মনে ভাবছে, যে ছেলের জন্ম মহাপ্রভুর চেবানো পান খেয়ে, যে ছেলের জন্ম মা সরস্বতীর পুজোর দিন, সেই ছেলে আজ যাই হোক মিথ্যে কথা বলতে পারবে না। ঠিক আছে, আজকে যদি গোপীনাথ নাড়ু খেয়েছে, কালকেও খাবে। আমি পরীক্ষা করব ছেলে আমার সত্য বলছে না মিথ্যে বলছে। পরের দিন চালাকি করে মুকুন্দ কবিরাজ রঘুনন্দনকে আবার ঠাকুর ঘরে পাঠালেন। যা বাবা, আজকেও তুই গোপীনাথের সেবা দে, আজকে আমার একটা কাজ পড়ে গেছে। রঘুনন্দন কান্দে কান্দে বলতে, জানো বাবা, তোমার গোপীনাথ এত সহজে আসে না, আমাকে কত কষ্ট দেয়, আমি যদি মাথা ঠুকে ঠুকে ডাকি তবেই আসে। এই, কালকে যদি গোপীনাথ এসেছে, আজও আসবে। ঠিক আছে বাবা। রঘুনন্দন থালা ভর্তি নাড়ু লয়ে চলে গেল ঠাকুর ঘরে, আর তার বাবা মুকুন্দ কবিরাজ ঠাকুর ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। ঘটনাটা দেখবে সত্যি কে মিথ্যে। আর এমন সময় ঠাকুর ঘরে রঘুনন্দন গিয়ে গোপীনাথকে ডাক দিচ্ছে, গোপীনাথ, ও গোপীনাথ, এই দেখো, আজকেও বাবা আসেনি, আজকেও আমি এসেছি, নাও, আজকে আর এত কষ্ট দিও না, আজ তাড়াতাড়ি করে এসে তুমি নাড়ু খেয়ে যাও দেখি। গোপীনাথ মনে মনে ভাবছে, রঘু, আমি তো চলে যেতাম, কিন্তু তোর বাবা যে আড়ালে লুকিয়ে আছে আমাকে ধরবে বলে। আমি গেলেই তো তোর বাবা ধরে নেবে, আমি কি করে যাই বলতো? আসতে পারছেন অন্তর্যামী ভগবান। এদিকে রঘুনন্দন বলছে, জানি গোপীনাথ,
আমি যতক্ষণ নিজে না কষ্ট পাবো, যতক্ষণ না নিজে কষ্ট দিয়ে তোমাকে ডাকবো, তুমি আমার কাছে আসবে না। তবে শোনো গোপীনাথ, আজকেও তোমাকে আসতে হবে, তবে আজ আর আমি মাথা ঠুকে তোমাকে ডাকবো না। এই দেখো, আমি তোমার গলার উত্তরীয়টা খুলে, চাদরটা খুলে আমার নিজের গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দেব। গোপীনাথ, ও গোপীনাথ, রঘুনন্দন গোপীনাথের গলার থেকে চাদরটা খুলে আর নিজের গলায় ফাঁস দিয়ে অঝোর নয়নে কাঁদছে। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ বলে কাঁদতে আরম্ভ করেছে। প্রভু তোমার চরণে সবে আমার দুটি নয়নে তারা। পিতাই গৌর হরি বল, হরি বল। তোমার চরণে আমি সবে আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সবে আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সবে দিলাম। হরি বল, হরি বল। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। গোপীনাথ, গোপীনাথ, আমার দুটি নয়ন তারা। 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 প্রভু তোমার চরণে সবে দিলাম। আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সবে নিতাই গৌর হরি বল, হরি আমার বল। দুটি নয়ন তারা। অন্তর্যামী ভগবান আর থাকতে পারলেন না। ওরে রঘু, আমি তোর কাছে যাব। আমি আমার ভক্তের এত দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না। তাতে যদি আমি ধরা পড়ে যাই, আমি ধরা পড়ে যাব। অমনি আবার দুটি হাত বেরিয়ে ডাক দিচ্ছে, রঘু, এই রঘু, নাড়ু দিবি না আমায়?
গোপীনাথ তুমি এসেছো? এই তো গোপীনাথ। অমনি দরজার আড়াল থেকে শুনতে পেল মুকুন্দ কবিরাজ, একই মন্দিরের ভেতরে তো আমার শুধু ছেলে ছিল, কিন্তু আরো একজনের কণ্ঠ শোনা যায়, যেই না রঘুনন্দন একটা নাড়ু লয়ে আর গোপীনাথের হাতে দিয়েছে। গোপীনাথ অর্ধেকটা নাড়ু মুখে লয়েছে আর অর্ধেকটা নাড়ু হাতে লয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় মুকুন্দ কবিরাজ দরজা খুলে ভেতরে এসেছে। যেই না ভেতরে এসেছে, গোপীনাথ তাড়াতাড়ি করে অর্ধেকটা নাড়ু মুখে লয়ে আর অর্ধেকটা নাড়ু হাতে লয়ে আবার পাথরের মূর্তি হয়ে গেল। মুকুন্দ কবিরাজ চমকে গেল, কি আমার গোপীনাথের হাতে তো আমি বাঁশি ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু হাতে অর্ধেকটা নাড়ু এলো কি করে? বাঁশি ছিল, কিন্তু এখন দেখছে হাতের মধ্যে নাড়ু রয়েছে। রঘুনন্দন বলছে, বাবা, ও বাবা, তুমি দেখতে পাচ্ছ না গোপীনাথ তো নাড়ু খাচ্ছে, তাই তো হাতে নাড়ু রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না? তার বাবা দেখতে পাচ্ছে না। চিন্তা করুন যে সারা জীবন ধরে গোপীনাথের সেবা দিল, সে গোপীনাথকে সাক্ষাতে দেখতে পাচ্ছে না, কিন্তু যে মাত্র দুদিন ছোট্ট ছেলে রঘুনন্দন গোপীনাথের সেবা দিয়েছে তাকে সাক্ষাতে দেখছে। কেন না? ওই যে মা প্রথমেই বলেছিলাম, মুকুন্দ কবিরাজ গোপীনাথের সেবা দিত কি ভেবে? সে তো পাথরের মূর্তি, সে তো বিগ্রহ। গোপীনাথ সেবা দিতে হয় তাই দিই, তাহলে ভগবান কি খাবে, ভগবান কি আসবে? কিন্তু রঘুনন্দন সে কখনো ভাবেনি পাথরের মূর্তি, সে ভেবেছে আমার নিজের গোপীনাথ, আমি তাকে খাওয়াবই, আমি তাকে ডাকবই, তাই ভগবান সাক্ষাতে তাকে দর্শন দিয়েছে। রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি যে নাড়ু খাচ্ছ আমি তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বাবা কেন তোমায় দেখতে পাচ্ছে না? এই রঘু, আমি নাড়ু খাচ্ছি তুই দেখতে পাচ্ছিস, কারণ তোর নয়নের বিকাশ ঘটেছে, আর তোর বাবার এখনো নয়নের বিকাশ ঘটেনি। ওমা, আমরা যদি বলি এই চোখ দিয়ে ভগবানকে দর্শন করব, পাবো বাবা? পারবো? যে চোখ দিয়ে কিছুক্ষণের জন্য একটু সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকতে পারি না, সূর্যের আলো তো বাদ দিলাম, এই যে হ্যালোজেন গুলো জ্বলছে, একটু যদি বলি তাকাবো, তাকিয়ে থাকতে পারবো না। আর এই চোখ দিয়ে আমরা সর ঐশ্বর্যপূর্ণ ভগবান, সেই ভগবানকে যদি দেখবো বলি দেখতে পাবো? বলছে, রে তোর বাবাও আমাকে দেখতে পাবে, তবে শোন, তুই গিয়ে তোর বাবাকে একটু স্পর্শ কর, যা, তোর ছোঁয়া পেলেই, ওর কৃপাতেই তোর বাবা আজ আমাকে দেখতে পাবে। যেই না ছোট্ট রঘুনন্দন ছুটতে ছুটতে গিয়ে তার বাবাকে স্পর্শ করেছে, আর তার ছেলের জন্যই আজ তার বাবাও গোপীনাথকে দেখছে, যে গোপীনাথ নিজের হাতে নাড়ু খাচ্ছে। কথায় আছে না বাবা, ভক্ত তো হতে পারলাম না, যদি ভক্তের সংস্পর্শে এসে ভক্তের একটু ছোঁয়া পেয়েও যদি কিছু কৃপা হয়। মুকুন্দ কবিরাজ বলে উঠলেন, ওরে রঘু, আজ থেকে আমি তোর বাবা নই, আজ থেকে তুই আমার বাবা। আজ তোর জন্যই আমি গোপীনাথকে সাক্ষাতে দর্শন করলাম। চতুর্দিকে ছড়িয়ে পড়ল ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নিজের হাতে নাড়ু খাইয়ে দিয়েছে, সবাই বিশ্বাস করলো, কিন্তু একজনা বাদে একজন বিশ্বাস করলো না। সে কে জানেন? সে কে বাবা? তার এক সখা, যার নাম হচ্ছে শ্রীরাম সখা, যে এখানে হয়ে এসেছে কলিকালে অবিরাম ঠাকুর। সবাই বিশ্বাস করেছে, অবিরাম ঠাকুর বিশ্বাস করে না। হতেই পারে না, যে ভাই কানাইকে পাওয়ার জন্য কতজন কত কিছু করে, আর একটা বাচ্চা ছেলে এ বলে কিনা আমার ভাই কানাইকে নাড়ু খাইয়েছে, আমি বিশ্বাস করি না, আমি যাব তাকে পরীক্ষা করতে। অবিরাম ঠাকুর আসছে তার ভক্তকে পরীক্ষা করবার জন্য। কেমন ভাবে? পুরো বেশি দাম এ বেয় বীরা শিখণ্ড গ্রামেতে আইলো রে, তাই গৌর হরিব অবিরাম শিখণ্ড গ্রামেতে আইলো রে, বেশি দাম অবিরাম শিখণ্ড গ্রামেতে আইলো রে, 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 শিখণ্ড গ্রামেতে আইলো রে,
শ্রীখণ্ড গ্রামেতে আইল রে পুরো বেশি দাম এবে অবিরাম শ্রীখণ্ড গ্রামেতে আইল রে পুরো বেশি দাম এবে অবিরাম শ্রীখণ্ড গ্রামেতে আইল রে শ্রীখণ্ড গ্রামেতে আইল রে শ্রীখণ্ড গ্রামেতে আইল রে শ্রীখণ্ড গ্রামেতে আইল রে। গ্রামে খবর হয়ে গেল যে গ্রামে কোনো এক সাধু বাবা এসেছে, যার যা ছোট ছোট বাচ্চা আছে সব ঘরের মধ্যে লুকিয়ে রাখে। হ্যাঁ, এবার গোপীনাথ কি করেছে, রঘুনন্দনকে নিয়ে গিয়ে তার বাবা ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে দিয়েছে। গোপীনাথ এখন রঘুনন্দনকে বলে, আই রঘু, আমার এক সখা এসেছে, তুই তাকে দেখবি? বলছে, সখা তোমার? হ্যাঁ গোপীনাথ, দেখবো, কিন্তু যাবো কি করে, বাবা তো আমাকে তালাবদ্ধ করে রেখেছে। বলছে, দাঁড়া, আমি তালা খুলে দিচ্ছি। গোপীনাথ যেই না তালাটি খুলে দিয়েছে, ছোট্ট রঘুনন্দন ছুটতে ছুটতে এসে চলে এসেছে সোজা বটতলায় অবিরাম ঠাকুরের কাছে। যেই না অবিরাম ঠাকুরকে প্রণাম করেছে, অবিরাম ঠাকুর বলে, আই তুই কে রে? আমি রঘুনন্দন। ও, তুই তাহলে বলিস আমার ভাই কানাইকে তুই নাড়ু খাইয়েছিস? আহা, কি যে বলেন না আপনি, আমার কি আর সে ক্ষমতা আছে নাকি যে আমি আপনার ভাইকে নাড়ু খাওয়াবো? আপনার ভাই কৃপা করে করুণা করে আমার হাতে নাড়ু খেয়েছে, তাই আমি খাইয়েছি। অবিরাম ঠাকুর মনে মনে ভাবছে, ছেলেটা ছোট হলে কি হবে, জ্ঞান তো প্রচুর। হ্যাঁ, বলছে, আমি বিশ্বাস করি না যে তোর হাতে আমার ভাই কানাই নাড়ু খেয়েছে। শোন, আমি তখনই বিশ্বাস করব, আজ তোকে আমি পরীক্ষা করব। কি পরীক্ষা? বলছে, আমি তোকে প্রণাম করব, তুই যদি আমার প্রণামটা সহ্য করতে পারিস তাহলে জানবো তুই সত্য কথা বলছিস, আমার ভাই কায়াকে নাড়ু খাইয়েছিস। আর যদি প্রণামটা সহ্য করতে না পারিস, তোকে প্রণাম করলে তোর মুখ দিয়ে রক্ত উঠে সঙ্গে সঙ্গে তুই মারা যাবি। হরি বল, হরি বল। রঘুনন্দন বলছে, আপনি যা করবেন করেন। সে তো আর মিথ্যে বলেনি। অবিরাম ঠাকুর যেই না তার চরণ ছুঁয়ে প্রণাম করলেন, একবার প্রণাম করলো, দুবার প্রণাম করলো, তিনবার, চারবার, পাঁচবার প্রণাম করলো, কিন্তু রঘুনন্দনের কিছুই হয় না। রঘুনন্দন দাঁড়িয়ে আছে। অবিরাম ঠাকুর বলে, আরে এবার আমার বিশ্বাস হলো যে তুই আমার ভাই কানাইকে নিজের হাতে নাড়ু খাইয়ে দিয়েছিস। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অবিরাম ঠাকুর চলে গেল। এদিকে মুকুন্দ কবিরাজ ছেলেকে খুঁজতে খুঁজতে এসে রঘুনন্দনকে পেয়ে ঘরের মধ্যে ফিরে গেলেন। রঘুনন্দনকে লয়ে এবার একত্রিত হয়ে গোপীনাথের সেবা দিচ্ছে। একদিকে রয়েছে গোপীনাথ, একদিকে রয়েছে তার ছেলে রঘুনন্দন। সদ্যীয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমরা ভগবানকে যদি ডাকার মতো করে ডাকি, খাওয়াবো মনে করে যদি খেতে দিই, কে বলেছে আসে না? কে বলেছে আমাদের হাতের সেবা করবে না? প্রমাণ দিয়ে গেল ছোট্ট ছেলে রঘুনন্দন। তাহলে এখানেই আজ আমরা ভক্ত আর ভগবানকে মিলনে রাখছি। সবাইটি কেমন হয়েছে? অপরূপ সব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। গৌর হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলে শিবাস গদাধর বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরে বল, হরি কৃষ্ণ জয় নিতাই জয় বল। রাধেশ্যাম। এখানে বাতাসার হরিলোট দেওয়া হবে, তাই একটু আমরা সেই লুটের গান করি। নাও। হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম, তাই গৌর হরি বল। কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হর হে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। হরি বল। নিতাই গৌর হরি বল। শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন।
গোপিনাথ মদন মোহন ও গো গিরিধারী গোপীনাথ মদন মোহন এই ছয় গোসাই যবে বজে কইল বা হরি বল হরি বল হরি বল এই ছয় গোসাই যবে বজে কইল বা এই ছয় গোসাই গণে বজে কইল বা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ জয় রূপী সনাতন ভট্ট রঘুনাথ হরি বল হরি বল হরি বল শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ ভক্ত দাস রঘুনাথ হরি বল হরি বল হাত তুলে নিতাই গৌর হরি বল 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 জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি জয় রাধে শ্যাম জয় রাধে